আলুটা দারুণ মেখেছে। আলুটা হেভি মেখেছো কিন্তু। এই কুলোর মধ্যে মা দুর্গার নেকলেস। এটা দারুণ লাগছে। মিষ্টু সেদিন নাহুমস থেকে একটা স্ট্রবেরি যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। স্কুপের আইসক্রিমের টেস্ট, যে জিনিসটা আমি বাড়ির জন্য অবশ্যই কিনি। ভীষণ মিষ্টি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু আ ভেরি স্পেশাল ব্লগ। আগের দিন ব্লগে তোমরা দেখেছো যে আমরা কলেজ স্ট্রিট থেকে শাড়ি কিনে নিউ মার্কেটে চলে এসেছি। এখানে এত লোকজন আর চারিদিকে এত ভ্যারাইটির সব জিনিসপত্র দেখে মিষ্টু একদম অবাক হয়ে গেছে। এত সব জাঙ্ক জুয়েলারির দোকান দেখে ও ভীষণ এক্সাইটেড। সত্যি এখানে এত দারুণ দারুণ সব ব্যাগ, হার, কানের দুল, চুড়ি, চুলের ক্লিপ দেখে মনে হচ্ছে যে সব কিনে নিই। এই কুলোর মধ্যে মা দুর্গার নেকলেসটা দেখো, দারুণ সুন্দর। হ্যান্ডলুম শাড়ির সাথে পরলে অসাধারণ লাগবে দেখতে। কলেজে পড়ার সময় এই ধরনের জাঙ্ক জুয়েলারি আমি প্রচুর কিনতাম আর সব ড্রেসের সাথে ম্যাচ করে করে পরতামও। তখন মাসে অন্তত একবার হলেও বন্ধুদের সঙ্গে করে এখানে অবশ্যই আসতাম। কলেজের সেই দিনগুলোর কথা আজ ভীষণ মনে পড়ছে। যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম রেমান্ডসের এই দোকানটার সামনে। এখানে দাঁড়িয়ে এখন আমরা ফুচকা খাচ্ছি। নিউ মার্কেটে এসেছি যখন, ফুচকা খাওয়াটা মাস্ট। এখানে এসে ফুচকা না খেলে নিউ মার্কেট ঘোরাটাই তো কমপ্লিট হবে না। তাছাড়া মিষ্টুও অনেকক্ষণ থেকে ফুচকা খাবে বলে বায়না করছে। এদেশে এটা ওর প্রথম ফুচকা খাওয়া, তাই ও ভীষণ এক্সাইটেড। আর ফুচকাগুলোর সাইজ এত বড় যে ও একবারে একটা গোটা ফুচকা মুখে ঢোকাতেও পারছে না। শুকনোটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি আরেকটা জল খাও, তারপরে শুকনো খেও। আমি জল দিয়েই খাচ্ছি। জলের স্বাদ পেয়ে গেছে। না, আর জল খেও না মা। মিষ্টু শুকনো ফুচকা খেতে একদম রাজি না। ও এমনি টক খেতে ভীষণ ভালোবাসে। আর এই তেঁতুল গোলা জলের স্বাদ তো অমৃত সমান। এটা ছাড়া শুকনো ফুচকা খেতে ও একদমই চাইছে না। আর এবার আমাদের পরে বিদ্যুতের ফুচকা খাওয়া শুরু। বিদ্যুৎ ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে। কেমন? আলুটা দারুণ মেখেছে। আলুটা হেভি মেখেছো কিন্তু। যতই বাড়িতে সব মশলাপাতি দিয়ে আলু মেখে ফুচকা বানাই, এই স্বর্গীয় টেস্ট কিছুতেই আসে না। ফুচকাটা জেঠু দারুণ বানিয়েছে। একবারে মুখে ঢোকানো যাচ্ছে না। I literally had to open my mouth like, How was it? it was awesome. আমাদের তিনজনেরই এখান থেকে ফুচকা খেয়ে একদম মন ভরে গেল। যাই হোক, ফুচকা খেয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে মিষ্টুর জন্য ইন্ডিয়ান ওয়্যার কিনতে ট্রেজার আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই রাস্তাগুলো আমার ভীষণ চেনা। ছোটবেলা থেকে মায়ের সাথে কতবার এই দিকে এসেছি। আর তারপর বিদ্যুতের সাথেও এখান থেকে অনেকবার সালোয়ার স্যুট শপিং করেছি। যদিও আজ বহুদিন হয়ে গেছে আমি নিজের জন্য কোনো সালোয়ার স্যুটই কিনিনি। কিনছি করে আর কেনাই হয়ে উঠছে না। তোমরা অনেকেই আমায় মাঝে মাঝে কমেন্ট করে জিজ্ঞেস করো যে মিষ্টুর জন্য ইন্ডিয়ান ওয়্যার আমি কোথা থেকে কিনি। নিউ মার্কেটের ট্রেজার আইল্যান্ডের ভেতরে ঢুকে বাদিকে একটু গিয়েই ময়ূরীস ফ্যাশন ওয়ার্ল্ডের ঠিক পাশে এই যে মঙ্গলম দোকানটার থেকে সবসময় আমি মিষ্টুর জন্য এথনিক ওয়্যারগুলো কিনি। দিদি বা দাদা কেউ নেই? বড় দোকান আছে। বড় দোকানটা কোথায়? মানে এখানে কি, ওখানে কি বাচ্চাদের জিনিসই পাওয়া যায়? হ্যাঁ, তাহলে চলো। ট্রেজার আইল্যান্ডের ভেতরে ওনাদের যে আরও একটা দোকান আছে সেটা আমরা জানতামই না। আমরা তো বরাবরই ওই দোকানটার থেকেই কিনি। তবে এই ভাই বলল যে ওনাদের আরও একটা বড় দোকান আছে। এই যে রঙ্গোলি ফ্যাশনসের ঠিক উল্টো দিকে মঙ্গলমের আরও একটা শোরুম। মঙ্গলমের দুটো দোকানেই নিউবর্ন থেকে শুরু করে একদম 38-40 সাইজের ছেলে মেয়েদের ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন ওয়্যার পাওয়া যায়। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। তোমরা অনেকেই এর আগে আমায় জিজ্ঞেস করেছো যে মিষ্টুর ইন্ডিয়ান ওয়্যারগুলো আমরা কোথার থেকে কিনি, তাই এই ব্লগে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম।
এটা হবে কিন্তু একটু বড় দিচ্ছি হ্যাঁ একটু বড়ই দিয়ে তোমরা যারা আমাদের নতুন চ্যানেল দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস ফলো করছো, তোমরা ওখানে দেখেছো যে শিবরাত্রির দিনে আমি মিষ্টুর একটা সালোয়ার স্যুট পরেছিলাম। ওটাও এখান থেকেই 2023-এ আমার মা কিনে পুজোর আগে পাঠিয়েছিল। মিষ্টু আর আমার এখন প্রায় কাছাকাছি সাইজ। আমার গায়ে হয়ে গেলে সেই জামা মিষ্টুর হবেই, তাই ওই হিসেব করেই দাদাদের আমি মিষ্টুর সব জামাগুলো দেখাতে বলছি। বাই দ্য ওয়ে, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, আর আমাদের সব ভিডিওগুলো দেখার জন্য, লাইক করার জন্য আর কমেন্ট করার জন্য। তোমরা যারা এখনও আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস দেখোনি, তোমাদের সকলকে অনুরোধ করব যে প্লিজ আমাদের নতুন চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য, আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, এখন আমরা মিষ্টুর জন্য সালোয়ার স্যুট, শারারা, তারপরে ঘাগরা, গাউন সব ধরনেরই ইন্ডিয়ান ওয়্যার দেখছি। এত সুন্দর সুন্দর সব জামা কাপড়, যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। এই নেভি ব্লু কালারের গাউনটা দেখো, কি অপূর্ব সুন্দর দেখতে। নেভি ব্লুর ওপরে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা। তবে এ তো আর শাড়ি না যে একবার কিনলে বারবার পরতে পারবে। ছোট হয়ে গেলে আর পরতে পারবে না, তখন এগুলো তো পরেই থাকবে। তাই বুঝে শুনে চিন্তা ভাবনা করে কিনতে হবে। তবে মিষ্টুর জন্য যে কটাই জামা কিনি বা আমি যা যা শাড়ি কিনেছি, এখানে দেখাতে না পারলেও সব কিছুই আমি ওখানে গিয়ে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। এই জামাটা আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ হয়েছে। জামাটার স্টাইল, কালার কম্বিনেশন সবই খুব সুন্দর, আর অতটা ভারীও না। বেশি ভারী হলে বা গায়ে কুটকুট করলে মিষ্টু সেই জামা পরতে চায় না। এই জামাটা দেখতেও খুব এলিগেন্ট, তাই মিষ্টুর জন্য এটা আমরা নিয়ে নিচ্ছি। মিষ্টুর জামা কাপড় কেনা ডান। ট্রেজার আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা এখন নিউ মার্কেটের ভেতরে বিখ্যাত কেকের দোকান নাহুমসে যাচ্ছি। ছোটবেলায় বাবা মার সাথে নিউ মার্কেট এলে নাহুমসে আমরা কেক খেতামই, আর বাড়ির জন্যও নিয়ে যেতাম। আজ মিষ্টুকে সেই 116 বছর পুরনো বেকারিতে কেক খাওয়াবো বলে আমি আর বিদ্যুৎ নিয়ে যাচ্ছি। কিন্তু সেদিন কোনো একটা অজানা কারণে নাহুমস বন্ধ ছিল, তাই সেদিন আর আমাদের ওখান থেকে মিষ্টুকে কেক খাওয়ানো হয়নি। তবে পরে একদিন মিষ্টুকে নিয়ে আমরা আবার নিউ মার্কেট এসেছিলাম, আর সেদিন নাহুমস খোলা ছিল। মিষ্টু সেদিন নাহুমস থেকে একটা স্ট্রবেরি কেক নিয়েছিল, সাথে আমরা বাড়ির জন্য 2টো ফ্রুট কেক নিয়েছিলাম, আর খাবো বলে একটা এগ চপ। মিষ্টু স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে, আর স্ট্রবেরি ফ্লেভারের সব কিছুই ওর খেতে খুব ভালো লাগে, তাই ও এই স্ট্রবেরি কেকটা নিয়েছিল। ভীষণ মিষ্টি। মিষ্টুর এই স্ট্রবেরি কেকটা ভীষণ মিষ্টি লেগেছে, তবে কেকটা খেতে ভালো ছিল। তবে এই এগ চপটা খেতে একদম আমাদের কারুরই ভালো লাগেনি। ও সাথে ব্রাউনিও খেয়েছিলাম, ব্রাউনিটা খেতে দারুণ ছিল। এবার চলে আসি আবার আজকের ব্লগে। নাহুমস থেকে আমরা চলে এলাম ড্রাই ফ্রুটস আর মশলাপট্টির বাজারে। নিউ মার্কেটে এলে যে জিনিসটা আমি বাড়ির জন্য অবশ্যই কিনি সেটা হলো চিংড়ি মাছের পাঁপড়। তোমরা জানো যে আমি আর মিষ্টু চিংড়ি মাছের পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি। সেটা কিনতেই আজ এই দোকানে আসা। এই দোকানে ভ্যারাইটির সব ভারতীয় মশলাপাতি, চাল, ডাল আরও বিভিন্ন সব খাবার দাবার পাওয়া যায়। আমি এখান থেকে 2 প্যাকেট চিংড়ি মাছের পাঁপড় নিচ্ছি। এই দোকান থেকে তোমরা যে কোনো জিনিস তোমাদের ঠিক যতটা পরিমাণে দরকার ততটাই নিতে পারবে। ওনারা জিনিস ভরে পুরো প্যাকেট সিল করে দেন। ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে যেটা ভীষণ জরুরি। সিল প্যাকেট থাকলে এয়ারপোর্টে চেকিংয়ের সময় সাধারণত কোনো সমস্যা হয় না। যাই হোক, কেনাকাটা করতে করতে আমাদের সময়ের কোনো খেয়ালই ছিল না। বেরিয়ে এখন দেখছি যে সন্ধে হয়ে এসেছে, আর নিউ মার্কেট চত্বরে এখন মারাত্মক ভিড়। নিউ মার্কেটে এসে আজ প্রচুর এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করেছি, তাই এখন পায়ে খুব ব্যথা করছে, আর খিদেও পেয়ে গেছে মারাত্মক। সন্ধে হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো লাঞ্চই করা হয়নি, তাই এখন আমরা লেট লাঞ্চ আর আর্লি ডিনার করতে চলে এলাম স্কুপে। বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে ভেতরে প্রচণ্ড ভিড়। এসে তো বসে পড়েছি, আর মেনু কার্ড দেখে
কি অর্ডার দেব সেটাও ঠিক করা হয়ে গেছে, কিন্তু অর্ডার নেওয়ার জন্য রেস্টুরেন্টের কোনো এমপ্লয়ি এখন ফাঁকা নেই। প্রায় 35 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা গন্ধরাজ গ্রিল ভেটকি, তার সাথে এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। এরপর আমরা তিনজনেই ডেজার্ট খেতে চাই, সেটার জন্য পেটে একটু জায়গা রাখার চেষ্টা করছি। এটা দারুণ লাগছে। এখানে যা খাবে তাই দারুণ লাগবে। কোথায় বসে আছি দেখতে হবে কলকাতায়। পশ্চিমবাংলা ইজ ফুড হেভেন, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। লাস্ট বছরে এখানে দারুণ সব স্ট্রিট ফুডের দোকান আর রেস্টুরেন্টস খুলেছে। দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এখন সেই সব খবরগুলো খুব সহজেই পেয়ে যাই। কেমন দারুণ গন্ধরাজ লেবুর একটা দারুণ ফ্লেভার আর সেন্ট আসছে। কেমন লাগছে খাবারগুলো? দারুণ লাগছে। এই খাবার নিয়ে কোনো কথাই হবে না। দারুণ কম্বিনেশন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে গ্রিল ফিশ। ভেটকিটা অপূর্ব খেতে। মিষ্টি বলছে ওর ফ্রাইড রাইস ভালো লাগে না, বাট এখানকার ফ্রাইড রাইসও দারুণ লাগছে, নিজেই অবাক হয়ে গেছে। সাধারণত ওখানকার কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের টেস্ট মিষ্টুর একদম ভালো লাগে না, ও খেতেই চায় না। কিন্তু এখানে স্কুপের ফ্রাইড রাইসের টেস্ট ও দারুণ লেগেছে। এখানকার ফ্রাইড রাইস খেয়ে ও আজ ভীষণ ভীষণ খুশি। মানে কলকাতায় এসে যদি আমরা এইসব রাস্তার খাবার ফাস্ট ফুড না খেলাম তাহলে কি করলাম, তাই না? দারুণ। প্রত্যেকটা খাবারেরই দারুণ টেস্ট। খাবারগুলো খেয়ে আমাদের তিনজনেরই পেট মন দুটোই ভরে গেল। আমার আর বিদ্যুতের মেন কোর্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আইসক্রিমও দিয়ে গেছে। আর মিষ্টুকে দেখো, খাবারগুলো ওর এত ভালো লেগেছে যে প্লেটটা চেটেই যাচ্ছে। না করছি কিন্তু কিছুতেই শুনছে না। আমি আইসক্রিম, চকলেট এইসব খেতে ভীষণ ভালোবাসি, তাই আইসক্রিম সামনে দেখে আর রেজিস্ট করতে পারলাম না, খাওয়া শুরু করেই দিলাম। এটা অ্যাজ ইউ লাইক ইট। 3টে ফ্লেভারের আইসক্রিম আছে এখানে, চকলেট, বাটারস্কচ আর স্ট্রবেরি। স্কুপের আইসক্রিমের টেস্ট আর আলাদা করে কি বলবো, অসাধারণ খেতে লাগছে। আমার মুখ দেখে তোমরা সেটা বুঝতেই পারছো। মিষ্টুরও এই আইসক্রিমের টেস্টটা দারুণ লাগছে। শেষ পাতে এই আইসক্রিম খেয়ে আমরা তিনজনই ভীষণ ভীষণ খুশি। আজকের এই নিউ মার্কেটে ঘোরা, শপিং, তারপরে খাওয়া দাওয়া সব কিছুই আমাদের দারুণ লাগলো। ভীষণ এনজয় করলাম আমরা আজকের এই দিনটা। তো যাই হোক, আজকের এই ব্লগটা আইসক্রিম খেতে খেতে আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।